আল্লাহর নবী বলেন ইজা যখন ইজা সাল্লাইতুম তোমরা নামাজ আদায় করো আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য ফাখলিসু লাহু দুআ অতঃপর দোয়া করো সুবহানাল্লাহ কোন অতঃপর কি করো এখানে কি বলছে জানাজার পরে মাটি দিয়া দোয়া করো নবী কইছে সাল্লাইতুম তোমরা যখন নামাজ আদায় করো আলাল মাইয়িতি মৃত ব্যক্তির জন্য ফাখলিসু লাহু দুআ অতঃপর দোয়া করো মাটি দেওয়ার পরে দোয়ার কথা কইছে না দোয়ার কথা কইছে জানাজার নামাজ পড়ার পরে এখন থেকে জানাজার পরে দোয়া পড়বেননি পড়েননি আমারে কইছে তো হুজুর আমরা এলাকাত নতুন হুজুর বেরিয়ে গেছে বিদেশ থেকে আইছে সৌদি আরব থেকে লম্বা পাঞ্জাবি লাগে হুজুর আমরা ফতুয়া দেয় দোয়া করুন যাইতো না দইনি মানুষ মেরে গেলে 7 দিনে 40 খানাড়ি করুন যাইতো না হুজুর কয়নি মনে করবেন যারা এই ফতুয়া দেয় এরার মা বাপরে ভালোবাসে না মা বাপ মরে গেলে মানুষকে খাওয়াইলে লাভ আছে কি আছে আব্বা শুনেন আমার কথা বিশ্বাস করতেও পারেন নাও করতে পারেন নবীর হাদিস কি বলে আম্মা আব্বা মারা যাওয়ার পর দোয়া 7 দিন না 40 এ মাহফিলগুলা করা যায় মনি 7 দিন না 40 বলে শব্দ কোনো কোরআন হাদিসের মধ্যে নাই এটা একটা রুসুমে পরিণত হয়েছে মানে মৃত ব্যক্তি ইন্তেকাল করার পরে তার বাড়ির মধ্যে 3 দিন পর্যন্ত মানে 321 কত হইল 72 কত 72 মানে 3 দিন 3 প্রহর পর্যন্ত আগুন জ্বালে না কেন আগুন না জ্বালার কারণ হলো তারা তো শোকে থাকে আগুন দেখলে তার মনে মায়া লাগবে এই জন্য আগুন জ্বালে না কিন্তু যদি কেউ খাবার দেওয়ার মতো না থাকে তাহলে আগুন জ্বালিয়ে ভাত রাঁধতে পারবে যদি না থাকে দেওয়ার মতো থাকলে দরকার নাই থাকলে আশেপাশের বাড়ির মানুষ তাদেরকে খাবার দিবে তারা খাবে অসুবিধা কি ঠিক না এবার আসেন ভাইয়ারা আপনার মা মারা গেল বাপ মারা গেল দাদা মরল চাচা মরল এরার জন্য দোয়া করলে আপনারে বেদাত বলে কি বলে আমি কিন্তু এ পদের ওয়াজ করি না আমি ওয়াজ করি আপনারা যে পদের ওয়াজ শোনেন হে পদের কিন্তু আজকে কোরআন হাদিসের ওয়াজটি করার মাধ্যম হলো আমার কাছে কয়েকজন যুবক ভাই বলছে হুজুর আমরা এলাকাটারে হুজুর আলে হাদিস নামক কিছু ভাই নষ্ট করে দিতেছে হুজুর আমার কথা হচ্ছে যদি কোরআন হাদিসে না থাকলে আপনি মানবেন না যদি থাকে মানার দরকার আছে কথা বলেন না ঠিক না বে ঠিক আমার ভাইয়েরা মানুষ মরলে কেমনে দোয়াটা করবেন হাদিস শরীফ শুনেন আমার নবী কয় আমি যদি ভুল বলি এগুলাতে রেকর্ড আছে ডাইরেক্ট লাইভ চলতেছে এগুলা দেখবে আপনি দেখেন শুনেন আমারটা ভুল হলে বুঝাই দেন আমাকে ঠিক না বেটি আমার নবীজি হাদিস শরীফ বলে আবি উসাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইদি জাআ মিন বানি সালামাতা ফাকালা ইয়া রাসূলুল্লাহি হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা ক্বালা নাআম as-salatu আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাযু আহাদিহিমা ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা ওয়া ইকরামু সাদিকিহিমা রাওয়াহুল আবু দাউদ জোরে কোন মারহাবা আবু দাউদ শরীফের হাদিস আমি মোল্লা বললে আমারে ধরবেন যে ব্যক্তি কয় দোয়া করা যাইতো না তারে শুধু কইবেন এই হাদিসটার এবারতের অনুবাদরা কইরা দিতে দেখবেন মোল্লার ফায়জামা গরম হয়ে গেছে নবী কয় আন আবি উসাইদিন হযরত আবু উসাইদিন কয় ক্বালা বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমি আমার নবীর দরবারে উপস্থিত ছিলাম কি ছিলাম তখন আমি দেখলাম ইদি জাআ মিন বানি সালামা নবীর দরবারে বনু সালমা গোত্রের একজন লোক আসছে কোন গোত্রের বনু সালমা আপনারা একটা মজুমদার ফাটোয়ারি প্রধানবাড়ি খলিফা বাড়ি আছে না আগের যুগে বনু সালমা একটা গোত্র ছিল নবীর কাছে আইসা নবীকে বলে ফাকালা ইয়া রাসূলুল্লাহ নবী আপনার কাছে জানতে চাই দেখেন অনেক মৌলবীরা তো কয় নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ কোন যাইতো না কয়নিও এরারে কইবা নবী সাহাবীরা কয় ফাকালা ইয়া রাসূলুল্লাহ মোল্লা ধরা খাইবো ইয়া রাসূলুল্লাহ কোন যাইতো না কোন জায়গায় পাইছো নবী একটা জায়গা আছে ভাগ আছে আইও এন্ডে জায়গা আছে যারা পারো বউ আনলে দাঁড়ায় থাও তারা ডাক দিন না কাকা কি লাগে আমি কই অনেকে তো আসে আমি রাগ করেননি কোনো আমার বাপের থেকে বড় বয়সে আমার আব্বা আমি বুঝেন না আমি বাপের বড় ফুত তো হুজুরে দাঁড়িয়ে উঠছে না হুজুরের বয়সটা আর কত রইব এরা যারা দাঁড়ায় শোনে আমি আমার মাহফিলে কারোর বসতে বলি না কারণ অনেকে আসে টাইট ফিটিং ফ্যান ফিরে আসে তো এরা বসতে পারে না কারণ এরা তো বসে ফসরাবি করতে পারে না এরা এনে বইব কেমনে আকল রে ইশারা বেকলটা ধাক্কা এমনি কইলে যে আকল হলতে এমনি বই লেব
আপনার কি কষ্ট হইতেছে? আর দাঁড়ায় যদি ভাল লাগে আপনি দাঁড়ায় শোনেন, আমার কোনো সমস্যা নাই। আপনারা কি আমি এটা কিনে বয়সিও আমরা বইয়ে থাকেন তারপর খাই আর ফরে যাবেন। আল্লাহ আপনারা বোঝার তৌফিক দান করুন। ঘটনাটা কইতাম, হাদিস শরীফটা একটু দুরূদ শরীফ পড়েন। আমার কাছে খুব শরীরটা মানে একটু ক্লান্ত ক্লান্ত মনে হইতাছে, একটু জবান খুলে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা চা লাগবে না, আমি চা খাই না। আপনি হুজুর মানুষ, আমার চা দিতে আর বাইরে বসে মানুষ, দরকার নেই। মুহাম্মাদ ওয়া আলা আলিহি কোরআন হাদিস না মানিয়া করলা অফ ব্যাখ্যা ভাই, ঠিক নি? আসেনি এমন মানুষ? কোরআন হাদিস না মানিয়া করলা অফ ব্যাখ্যা ভাই, কিন্তু তোমার মাঝে কোরআন হাদিসের এলেম কিছু জানা নাই। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আমার ভাইরা বাবারা, সাহাবী কয় ইনদা নাহনু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি নবীর দরবারে উপস্থিত। আমি দেখলাম ইদি যা আমিম বানি সালামাতা, বনু সালমা গোত্রের একজন লোক নবীর দরবারে আসছেন। অতঃপর নবীকে বলে ফাকালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই হাল বাকিয়া, কোনো কিছু বাকি আছে নাকি? মিম বিররি আবওয়াইয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা, আমরার মা বাবা মরার পরে আমরা সন্তানের কোনো দায়িত্ব বাকি আসেনি? সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী কয় কলা নাম, অবশ্যই বাকি আছে। আপনারা তো মনে করেন মা বাপ অসুস্থ হইলে খেদমত করলে মনে হয় খেদমত, মা বাপরে 3 বেলা ভাত খাওয়াইলে মনে হয় খেদমত, মা বাপ মরে গেলে আপনি ফুত মনে করেন আপনার দায়িত্ব শেষ হয়ে গেছে। না, আমার নবী কয় মা বাপ মরে গেলে তুমি ফুতের দায়িত্ব বাইরা যায়। ইয়া রাসূলুল্লাহ কেমনে? আমার নবী কয় কোন সন্তানের মা বাপ মারা যাওয়ার পরে দায়িত্ব হইল 5টা। কয়টা? নবী কয় কলা নাম, অবশ্যই আছে। ইয়া রাসূলুল্লাহ কি? আমার নবী কয় আসসালাতু আলাইহিমা, তোমরা তোমার মা বাবার লাগে দোয়া করো। নবী কয় দোয়া করো। 7 দিন না যে খানা খাবান, মানুষের কি লেগে খাবান? দোয়ার লেগে না? 40 আর খানা খাবান কি লেগে? আসসালাতু আলাইহিমা, তোমার মা বাবার লেগে দোয়া করো। এ বন্ধু জানতে চাই 10 জন হুজুর আইনা কোরআন খতম কইরা কি লেগা? তো নবী কয় দোয়া করো, আমরা তো দোয়াই করি। তাইলে আবার আপনারে কইব তাইলে বারাইতে হুজুর কেন? তুমি না তোমার মা বাবার জন্য দোয়া করবা, 10 জন হুজুর আনছো কি লেগা? তারা ফললে তারা না সওয়াব পাইবো? এ বন্ধু, তারা কোরআন ফেরা যখন মুনাজাত দিব, হের কি হের লাগা দোয়া করব না? যে ব্যক্তি দাওয়াত দিয়ে আনছে তার মা বাপের লেগে দোয়া করব? তো দোয়ার দলিল আছে না নাই? এবার আমার নবী কয় ওয়াল ইস্তেগফারু লাহুমা, তোমার মা বাপের লেগে ক্ষমা প্রার্থনা করো। কি প্রার্থনা করো? এ বন্ধু জানতে চাই আম্মা আব্বার লাগা 7 দিন না 40 আয় আপনি আল্লাহর কাছে মাপ চাননি? আল্লাহ আমরার বংশের মানুষ যারা মারা গেছে তাদের পক্ষ থেকে তোমার কাছে মাপ চাই, তুমি তাদের কবর আযাব মাফ কইরা দাও, বলেন না? তাহলে আল্লাহ কয়, নবী কয়, নবী ডাক দিয়া কয় ওয়াল ইস্তিগফারু লাহুমা, ক্ষমা প্রার্থনা করো মৃত ব্যক্তির জন্য। আমরা তো দোয়া করি আল্লাহ আমরার বংশের মানুষের কবরের আযাব মাফ করো, তাহলে বোঝা যায় দোয়া করা যাইব নিও। এবার আমার নবী কয় ওয়া ইনফাজু আহাদিহিমা, এবং তোমাদের মা বাবার ওয়াদা পূরণ করো। তোমার মার তোমার বাবার মরার আগে বড় আশা ছিল মক্কার মদিনা যাইব, কিন্তু তোমার মা যাইতে পারে নাই, মারা গেছে। তোমার মা বাবার যে সম্পত্তি আছে ওই সম্পত্তি থেকে কিছু টাকা দিয়া একটা মানুষকে বদলে